মুসলিম নারীদের জীবন যখন নানা বিধিনিষেধের বেড়াজালে বন্দী, ঠিক সে সময়ে রাবেয়া খাতুন লেখক হিসাবে আবির্ভূত হন এবং সময়টা ছিল একজন নারী লেখক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা, ইভেন পাঠকদের কাছে তার লেখা পৌঁছানো, এটাও কিন্তু একটি খুব কণ্ঠকাকীর্ণ পথ ছিল, খুব সহজ ছিল না সেই সময়ে লেখালেখি করা। ঠিক কিছুদিন পরেই তিনি আবার একই সঙ্গে যুক্ত হন দুটি পত্রিকার সঙ্গে, ইত্তেফাক এবং সিনেমা পত্রিকার সঙ্গে। পরবর্তীতে নারীদের একটি পত্রিকা অঙ্গনা প্রকাশ করেন, তার সম্পাদনায় প্রকাশিত হতে থাকে। এরপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাহিত্যের যে উর্বর মরুভূমিতে তিনি হাঁটতে থাকেন, একের পর এক তার সাহিত্যকর্ম সৃষ্টি হতে থাকেন। এই মানুষটি তার জীবনে এমন কোনো বিষয় নেই সাহিত্যের যে বিষয় নিয়ে তিনি কাজ করেননি। শিশু সাহিত্য থেকে শুরু করে ভ্রমণ, এগুলো নিয়ে এখানে অনেক আলোচনা হয়েছে, অনেকেই বলেছেন তার সাহিত্যকর্ম নিয়ে। রাবেয়া খাতুন কত বড় মাপের লেখক ছিলেন সে বিষয় নিয়ে আমি এখানে আর পুনরুল্লেখ করতে চাই না। আজকে সবচেয়ে আনন্দের বিষয় যে এই বিজয়ের মাসে আমরা তার 4টি মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ গল্পের যে অনুবাদ গ্রন্থটি এখানে প্রকাশ করতে পেরে আমরা আনন্দ বোধ করছি এবং এই প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য রাবেয়া খাতুনের পরিবারের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই এবং একই সঙ্গে ধন্যবাদ জানাই এই বইটি সুন্দরভাবে অনুবাদ করার জন্য ইরাজ আহমেদকে। আমি যে জিনিসটি বলতে চাই যে মোজাফফর যে কথাটি বলে গেলেন যে কালচারাল ম্যাপিংয়ে যে আমাদের যেই শূন্যতাটা আছে সেটার প্রধান সমস্যাই হচ্ছে আসলে অনুবাদ। আমাদের এই স্বাধীনতার এত বছর পরে এসেও আমাদের যেই বাংলা সমৃদ্ধ যে বাংলা সাহিত্য ভাষা, সেটি আমরা এটার গ্লোবালাইজেশনটা হয় নাই, আমরা বিশ্বায়ন ঘটাতে পারিনি। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমাদের বাংলা একাডেমিতে একটি অনুবাদ বিভাগ আছে, আমাদের মাতৃভাষার ইনস্টিটিউট তৈরি করা হয়েছিল এই সমস্ত কাজের জন্যই, কিন্তু কতটুকু কাজ সেখান থেকে হয়েছে সেই প্রশ্নটি আজকে দাবি রাখে। বেসরকারিভাবে এখন অনেক প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, অনেকে এগিয়ে আসছেন, ইরাজ আহমেদের মতো আরও অনেকে অনুবাদ করছেন। আমরা আশা করছি যে রাবেয়া খাতুনের মতো যারা বাংলা সাহিত্যকে যারা অলঙ্কৃত করেছেন, বাংলা সাহিত্যকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বা বাংলা সাহিত্যকে যারা মহিমান্বিত করেছেন, তাদের লেখাগুলোর বিশ্বায়ন ঘটবে এইসব অনুবাদের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই জানেন যে রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম নিয়ে ইতিমধ্যে নানান গবেষণা কর্ম চলছে। বেশ কয়েকজন এটার উপরে পিএইচডি করেছেন এবং এখনও কাজ করছেন। রাবেয়া খাতুনের যে সাহিত্যকর্ম আছে সেগুলোকে নানা ভাষায় অনুবাদের জন্য আমরা আমাদের দিক থেকে আমরা কাজ করব। ইতিমধ্যে একটি আনন্দের সংবাদ এই যে আমরা চীনের এক খুব প্রখ্যাত এক প্রকাশকের সঙ্গে আমরা খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতে যাচ্ছি যে যেখানে অন্য প্রকাশের গুরুত্বপূর্ণ লেখকদের বইগুলো চীনা ভাষায় অনুবাদ হয়ে প্রকাশিত হবে। সেখানে নিশ্চয়ই রাবেয়া খাতুনের বইও থাকবে। আগামীকাল রাবেয়া খাতুনের এই কিংবদন্তির জন্মদিন এবং একই দিন আমাদের আর এক কিংবদন্তি যার কথা এখানে এসছে সৈয়দ শামসুল হকেরও জন্মদিন। অন্যদিন পত্রিকার মাধ্যমে এখানে নিশ্চয়ই আমিনুল ভাইয়ের মনে থাকার কথা যে 1996 সালে প্রথম আমরা আনুষ্ঠানিকভাবে এই দুই লেখককে, দুই কিংবদন্তিকে বনানীর একটি রেস্তোরাঁয় একসঙ্গে আমরা করে জন্মদিন উৎসব পালন করেছিলাম এবং তখন থেকে ওইটি ছিল আসলে আনুষ্ঠানিকভাবে কোনো জন্মদিন উদযাপন এবং তারপর থেকেই পরবর্তীতে এটি নানাভাবে এটি হয়ে আসছে, উদযাপন হয়ে আসছে। তো আমি এই গভীর শ্রদ্ধার সঙ্গে এই দুই কিংবদন্তিকে আমি স্মরণ করছি। আমি এবং রাবেয়া আপার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কটা ছিল অত্যন্ত ঘনিষ্ঠ, নিবিড় এবং আমরা মনে করতাম যে আমরা একই পরিবারের সদস্য। উনি ওনার সেই স্নেহ ভালোবাসার কথা আজ বারবার এখানে বসে মনে পড়ছিল। এক অদৃশ্য স্কাইপের মাধ্যমে আপাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, সৈয়দ শামসুল হককে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন।